সকল মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের স্বাগত চ্যানেলে। তোমাদের ডিমান্ড ছিল ভূগোলের 5, 2 এবং 3 নম্বর মার্কসের সাজেশন। তো আজকে প্রথমে 5 দিয়ে শুরু করি। 5-এর 4টে প্রশ্ন। তোমাদের জানো 5.1-এ 4টে প্রশ্ন থাকে, দুটো করতে হবে। 5.2-তে 4টে প্রশ্ন থাকে, দুটো করতে হবে। তাহলে প্রথমে যে প্রশ্নটি থাকে অর্থাৎ 5.1.1, এটা বহির্জাত প্রক্রিয়া থেকে। তারপরে দুটো প্রশ্ন থাকে বায়ুমণ্ডল থেকে, তারপরে দুটো প্রশ্ন থাকে বায়ুমণ্ডল থেকে। যদি নম্বরের কথা বলো তাহলে প্রথমে ভেবে নাও যে তুমি কোন দুটো প্রশ্ন খুব ভালো করে করতে পারবে। যদি বহির্জাত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল এই দুটো অধ্যায় থেকে করতে পারো তাহলে খুব ভালো। যদি হাতে ড্রয়িং প্র্যাকটিস থাকে, যদি ওখানেও ড্রয়িং করতে হয়। আর অন্যথায় বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন থাকে। জটিলতা অনেক সময় বায়ুমণ্ডলে একটু জটিলতা বেশি থাকে, কারণ ওখানে বেশি ড্রয়িং থাকে, তারপরে বায়ু প্রবাহের চিহ্ন বা নানান বিষয়গুলো থাকে, একটু এদিক ওদিক করে নম্বর কমতে পারে। তো বেছে নেবে কোন দুটো প্রশ্ন করবে। দ্বিতীয়ত অর্থাৎ 5.2-তে 4টে যে প্রশ্ন করতে হয় তার মধ্যে দুটো থাকে ভারতের প্রাকৃতিক থেকে, দুটো থাকে ভারতের অর্থনৈতিক দিক থেকে। তবে তোমাদের কোশ্চেন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে সব বছর এই বিষয়টা মেনটেন করা হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিক অংশ থেকে বেশি প্রশ্ন আসছে। তাহলে তুমি যদি প্রাকৃতিক অংশটা ছেড়ে দাও 5 নম্বরের জন্য, অর্থনৈতিকটার দিকে বেশি গুরুত্ব দাও। অর্থনৈতিক কি আছে? চাষ আছে, শিল্প আছে, পরিবহন আছে, জনসংখ্যা, জনবসতি, এই ধরনের বিষয়গুলো আছে। এবং এটা মনে রাখা অনেকটাই সহজ। তোমার উপর নির্ভর করছে তুমি কোন অংশটা করবে। আমার যদি মত জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ভারতের অর্থনৈতিক অংশটাকে ভালো করে মন দিয়ে পড়ো এবং উত্তর লেখা প্র্যাকটিস করো। প্রবলেম থাকলে আমায় জানাও। তাহলে আমরা সাজেশনে মাত্র কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে এবং ভীষণ কাজে লাগবে। গত বছরের সাজেশন মিলিয়ে দেখতে পারো যে কি পরিমাণ কমন ছিল। 5.1-এ কটি প্রশ্ন করবে না? 2টি প্রশ্ন করবে। 2টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়া। এখানে নদী, হিমবাহ এবং বায়ুর কাজ। সাজেশন যে কতটা অবধারিত মিলে গত বছরের সাজেশনটা অবশ্যই একবার দেখে নেবে। নদীর সঞ্চয় কার্যে সৃষ্ট 2টি ভূমিরূপ তুমি অন্তত 3টে করে রাখবে। যদিও তোমাদের প্রশ্নে 2টো করে থাকে, বা মধ্য বা নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, তার মানে তোমাকে 3টা করতে হচ্ছে। তুমি কোন কোন 3টে করবে আমি একটু লিখছি। একটা হচ্ছে বদ্বীপ, এটা নিম্ন গতিতে। দ্বিতীয়ত প্লাবন ভূমি, এই দুটো তুমি করছো, আমায় জানিও। আর একটা কি করছো, ঠিক আছে? তারপরে হিমবাহ ও জলধারার মিলিত কার্য বা হিমবাহের সঞ্চয় কার্য। খেয়াল রাখবে পর্বতের ঊর্ধ্ব উপত্যকায় কিছুটা, আর পর্বতের পাদদেশীয় অঞ্চলে যেখানে হিমবাহ ম্যাক্সিমাম গলে যাচ্ছে তার পরের অংশে কিছুটা, অর্থাৎ বহির্বিধৌত সমভূমি থেকে শুরু করে কেন এইসব, তার উপর দিকে গ্রাবরেখা, মোরেন, এইগুলোর থাকছে। তো তুমি পুরোটাই করছো কিনা আমায় জানিও। 3 নম্বরে নদীর ক্ষয়কার্যে সৃষ্ট 2টি ভূমিরূপ, 3টে করবে। প্রথমত বলি আই। এই আই কিন্তু এরকম করবে না, এটা ভুল। এই আইটা হচ্ছে ঠিক, অর্থাৎ একে ইনভার্টেড কমা দিতে পারো। আই ভি যে কোনো একটা লিখবে। আচ্ছা, তারপরে তুমি করবে নেক্সট হচ্ছে জলপ্রপাত, যদি পড়ে আর কি। তারপরে হয় মন্থকূপ, না হয় প্রপাতকূপ। মন্থকূপ না হয় প্রপাতকূপ, এগুলো প্রপাতকূপ। এই আইভি একটা, জলপ্রপাত একটা, এখান থেকে একটা, এই 3টে করে রাখো। নেক্সট চলে আসি আমরা বায়ুর সঞ্চয় কার্যে গঠিত 2টি ভূমিরূপ। এখানে মূলত 2 ধরনের সিলেবাসে রয়েছে। একটা হচ্ছে মানে শিব বালিয়াড়ি, একটা বারখান বালিয়াড়ি। তো একটা হচ্ছে বারখান আর একটা হচ্ছে শিব।
প্লাস রয়েছে লোয়েস। এই বিষয়টা দেখে রাখবে। বায়ু এবং জলধারার মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ, এখানে ওয়াদি থেকে শুরু করে প্লায়া পর্যন্ত যে কটা ভূমিরূপ আছে প্রত্যেকটি 5টি মূল ভূমিরূপ রয়েছে, 5টি ভূমিরূপে করে রাখবে। তারপরে চলে এসো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে তোমাকে যে কোনো 2 প্রকার, সেটা তোমাদের বলে দেয়, শৈলক্ষেপ হতে পারে, পরিচালন হতে পারে, ঘূর্ণবৃষ্টি হতে পারে। তোমাকে 3টে বৃষ্টি দেখতে হবে, অবশ্যই উদাহরণ দেবে, মানে কোন বৃষ্টিতে কোথায় হচ্ছে আর কি, এগুলো একটু মাথায় রাখবে। তারপরে পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ, 7টি বায়ুচাপ বলয় রয়েছে। তার সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টির কারণ, যেমন তুমি 1 নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 এবং 3 এটা ক্রান্তীয় উচ্চচাপ বলয়, 4 এবং 5 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 এবং 7 হচ্ছে মেরুদেশীয় বা মেরুবিন্দু উচ্চচাপ বলয়। এটা একটু দেখে নেবে। তারপরে বায়ুচাপের তারতম্য ঘটে কেন, বা বায়ুচাপের নিয়ন্ত্রক সমূহ কারা কারা বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো উষ্ণতা করে, তারপরে উচ্চতা করে, এই যে বিষয়গুলো এটার একটু ঠিক করে নেবে। উষ্ণতা, যেখানে উষ্ণতা বেশি সেখানে বায়ুচাপ কম হবে, কারণ বায়ুর ঘনত্ব হ্রাস পায়। উচ্চতার ক্ষেত্রেও তাই, যত উপর দিকে উঠো তত বায়ুর চাপটা কমতে থাকে, কারণ বায়ুর পরিমাণ কমতে থাকে। এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবে। তবে খেয়াল রাখবে যে তুমি কোন প্রশ্নটা করবে। ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণগুলি, কার কার ভূমিকা রয়েছে সেখানে, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, এসব। বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতি, মূলত 3টে পদ্ধতি তোমাকে মনে রাখতে হবে, যে বিকিরণ, পরিবহন, আর পরিচলন। এছাড়া রয়েছে অ্যাডভোকেশন ইত্যাদি, এগুলো দরকার নেই। এই 3টে পদ্ধতি তুমি ভালো করে দেখে নেবে ছবি সহ। বায়ু চাপ বলের সাথে আয়ন বায়ু পশ্চিমের সম্পর্ক লেস ইম্পর্টেন্ট, তবুও দেখবে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু। আয়ন বায়ু কোথায় প্রবাহিত হয়? 5 থেকে 25-এ, আর পশ্চিমা বায়ু 35 থেকে 60-এর মধ্যে। তো তীরচিহ্ন সহ পার্থক্য লেখা, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু এটা, এবং নিরক্ষীয় জলবায়ুটা একটু দেখে রাখবে, লেস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। এরপর চলে এলাম বায়ুমণ্ডল 5.1.4 এর প্রশ্ন। এখানে মাত্র 2টো প্রশ্ন। এক হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব পৃথিবীব্যাপী, তো সেখানে জলবায়ুর উপর প্রভাব এবং মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার উপর প্রভাব। যেখানে তোমার রয়েছে মগ্নচড়া, এটা মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার, সেখানে মাছ ধরার বিষয়টা রয়েছে। জলবায়ু, সেটা উষ্ণ হবে না আর্দ্র হবে না, সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হবে, এই বিষয়গুলো। অবশ্যই শেষ লাইনটা এল নিনো আর লা নিনার কথা কিন্তু তুমি বলবে। ঠিক আছে। জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। খেয়াল রাখবে এখানে কিন্তু মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার, এই জোয়ারের বিষয়গুলো লিখবে। অবশ্যই ভাটাটা গুরুত্ব দেবে, কারণ ভাটা কখন হচ্ছে, জলাতলটা নেমে গেলে ভাটা হচ্ছে, এটা কিন্তু লিখবে। কারণ জোয়ার সৃষ্টির কারণ প্রশ্নটি বলেনি, সঙ্গে বলেছি জোয়ার ভাটা সৃষ্টির কারণ। ঠিক আছে। সেখানে তুমি পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী তিথি এই বিষয়গুলো উল্লেখ করতে পারো। এই প্রশ্নটা অতিরিক্ত প্রশ্ন, যে একটি স্থানে একবার জোয়ার হচ্ছে, অর্থাৎ সকাল 6টায় যদি জোয়ার হয়, নেক্সট জোয়ার মানে এটা যদি মুখ্য জোয়ার হয়, নেক্সট গৌণ জোয়ার হচ্ছে সন্ধে 6:26। এটা PM লিখলাম, এটা AM লিখলাম। তো কেন এরকম হচ্ছে আর কি, 12 ঘন্টা 26 মিনিট ছাড়া বিষয়টা হচ্ছে কেন, কারণ সন্ধে 6টাটাই হলো না কেন। এরপর আমরা 5.2-তে চলে এলাম। এখানে ভারতের প্রাকৃতিক থেকে যে প্রশ্নগুলো আছে, একটি হিমালয় থেকে প্রশ্ন আছে, অর্থাৎ হিমালয় হচ্ছে, তার মানে তোমার তিব্বত হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল এবং শিবালিক, 4টে ভাগ তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপরে রইল পশ্চিম হিমালয়, তার সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিম হিমালয় মানে একদম তোমাকে লিখতে হবে এখানে পাঞ্জাব, তোমার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের এই অংশটা। কোন কোন পদ্ধতিতে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব তা লেখো, নিশ্চয়ই জানো।
ভারতের দুই প্রকার মৃত্তিকার পরিচয় দাও, বের করে রাখবে। স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর সম্পর্ক, আর জলবায়ুর পর মৌসুম বায়ুর প্রভাব। এরপরে অর্থনৈতিক পরিবেশ। আমি বলছি তুমি এই অংশটাকে বেশি গুরুত্ব দেবে। এই অংশটা গুরুত্ব দেওয়াটা সোজা, কারণ এখান থেকে প্রশ্ন সহজেই লেখা যায়। এখানে তোমাকে পাঁচটি বিষয় তোমাকে করে রাখতে হচ্ছে, একটা না একটা কিন্তু পড়বেই। তারপর এখানে তোমাকে যেহেতু অনুকূল ভৌগোলিক মানে তোমাকে দুটো বিষয় আনতে হচ্ছে, এক হচ্ছে প্রাকৃতিক আর এক হচ্ছে অর্থনৈতিক। যদি প্রাকৃতিক পড়ে তাহলে এটা লেখার দরকার নেই। প্রাকৃতিকের যে 3-4টে পয়েন্ট রয়েছে, একটা উষ্ণতা, একটা বৃষ্টিপাত, একটা এগুলো মূল পয়েন্ট আমি বলছি, আরও পয়েন্ট রয়েছে। তারপর তোমার রইল ভূমির প্রকৃতি, আর তারপর রইল মৃত্তিকা। এর মূল পয়েন্ট 4টে। আচ্ছা, পূর্ব ভারতের লোজ প্রসবের কেন্দ্রীয় ভবনের কারণ, তার মানে কাঁচামাল এবং অন্যান্য বিষয়গুলো কেন ওখানে গড়ে উঠেছে, কোথায় গড়ে উঠেছে, কোনখান থেকে নিয়ে আসা হচ্ছে কাঁচামালগুলো, এই বিষয়গুলো। জনবন্টনের তারতম্যের 5টি কারণ। 5টি যদি এইভাবে প্রশ্নটা পড়ে তাহলে তুমি অবশ্যই 3টে প্রাকৃতিক, 2টো অর্থনৈতিক কারণ দেবে। আর যদি প্রাকৃতিক পড়ে 5টি দেবে। তবে খেয়াল রাখবে ভূপ্রকৃতিটাকে তুমি কিন্তু একটা করবে, অর্থাৎ ভূমির উপর যেটা আর কি। তো এখানে পর্বত, মালভূমি, সমভূমিকে 3টা ধরবে না, এটা এখানে একটা ধরবে। নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো, ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের সাজেশন। পরে আমরা 2 এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।